ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রথম ঘর বানাইলেন খানায় কাবা। এই কাবা মানুষের জন্য কি রয়েছে? বরকত রয়েছে। কাবার মধ্যে কি রয়েছে? মুবারাকাত মানে বরকত রয়েছে। হুদান, হুদা শব্দের অর্থ হলো আল্লাহ পাক কি করবেন? হুদান লিল আলামিন, বিশ্ব প্রতিপালক আপনাকে আমাকে হেদায়েতের পথে রাখবেন এই কাবা। তার এই কাবা আল্লাহ পাকের পুরো বান্দাদের কাবার দিকে তাকিয়ে থাকে, তার জন্য 20টা রহমত আছে। কয়টা রহমত? যে ব্যক্তি তাওয়াফ করবে আর নামাজ আদায় করবে তার জন্য 60টি বিধান, আর যে ব্যক্তি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে তার জন্য 40টা রয়েছে। দেখেন 120টা প্রতিদিন রহমত নাজিল হয় এই পৃথিবীর জমিনে। আমরা মোবাইল ছাড়াই, মোবাইলের নেটওয়ার্ক না থাকলে কি এই মুহূর্তে কথা বলা যাচ্ছে কি? কারণ আপনি যেখানে ফোন দিচ্ছেন সেখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে ওখান থেকে সারা পৃথিবীর মধ্যে হলো প্রতিটা মসজিদের হলো নেটওয়ার্ক বিমান। সেজন্য আপনাকে আমাকে এই ভালো কাজগুলো করতে হবে। তাহলে কাদের উপর হজ ফরজ আল্লাহ পাক তাও বলে দিয়েছে। আর আপনি যখন হজ করতে যাবেন আল্লাহ পাক বলতেছে যখন তোমরা প্রবেশ করবেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। বান্দা যখন মাকামে ইব্রাহিমের মধ্যে প্রবেশ করবে আল্লাহ পাক নিরাপত্তার দায়িত্ব দিচ্ছেন। কিসের দায়িত্ব? নিরাপত্তার দায়িত্ব বলে আল্লাহ পাকের কুদরত হাতে বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক কি বলে দেখেন, তাদের উপর হজ ফরজ যাদের হজ করার সম্পদ আছে। বাড়ির থেকে হজ করতে যাবেন আপনি, হজ যে কয়েকদিন প্যাকেজ হবে এই প্যাকেজের সমপরিমাণ সম্পদ টাকা পয়সা থাকে, তাহলে আল্লাহ পাক বলেছেন আপনার উপর হজ ফরজ, আপনার উপর হজ ফরজ। আর যদি আপনি অস্বীকার করে আল্লাহ পাক ধনী শব্দটা দিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে। ধনী আল্লাহ পাক ধনী, পৃথিবীর যত যে আছে সবাইকে ফকির। ফকিরকে সমস্ত মানুষ, আর আমার আল্লাহ পাক হলো ধনী। আর আমার আল্লাহ পাক বলতেছে যে শোনো, আমি কারো থেকে মুখাফিকি নয়, আমার থেকে সবাই মুখাফিকি। আল্লাহ কারোর কাছে ঠেকা আছে? বিশ্ব প্রতিপালক কারোর কাছে ঠেকা নাই তো। সেটা